আজ নীলাপুর বিয়ে, তাও এ বাড়ির অশিক্ষিত চাকরের সঙ্গে? হ্যাঁ, অসম্ভব। আমি বেঁচে থাকতে নীলাপুর উপর এত বড় অন্যায় হতে দেব না। ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি দোষ? নীলা, নীলা, জি মা। ওকে জিজ্ঞেস কর। আম্মা, আমার অগ্রিম টাকাটা। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে। যাই, সবকিছু নিয়ে আহি। আসি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, আপা, এসব কি শুনছি? যা শুনেছি সব সত্য। তাহলে তুমি একটা মূর্খ ছেলেকে... ও মূর্খ নয়। মূর্খ নয়? না। তাহলে কে সে? বিজু ভাই আমার। এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আগে আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন? আর সাগর মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল? আমার জন্য অলংকার কিনবে। ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে? ইমিটেশনের গয়না কিনবে। তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার? না না, এ হতে পারে না। বিজু, হোক না ইমিটেশন, কিন্তু আমার কাছে সাগর 7 রাজার ধনের চেয়ে অনেক বড়, তাই অন্য কোনো অলংকারের। তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড। ড্যাড, তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেত। আর বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয়, আমি শুধু বধূ বরণের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এখন আমাকে 5 লাখ টাকা দাও, তোমার বৌমার জন্য অলংকার কিনবো। একটু অপেক্ষা কর। ম্যানেজার সাহেব, এখনই অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে। দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? তুমি পছন্দ করে এনেছো, আমার কি পছন্দ না হয়ে পারে? নীলা, এইগুলা দেখতে মনে হয় স্বর্ণ, তাই না? স্বর্ণ তো স্বর্ণের মতোই লাগবে। স্বর্ণ স্বর্ণের মতো লাগবে? বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারছি না, এখনো কি তোমার মিথ্যা আশ্রয়ের প্রয়োজন আছে? মিথ্যা আশ্রয়? তুমি কি ভেবেছো কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না? আসল নকল এইসব কি কইতেছো তুমি? এই স্বর্ণগুলো যেমন নকল নয়, ঠিক তেমনি তুমিও নকল মানুষ নও, আর মূর্খ ছেলেও নও। আমি মূর্খ না, এইসব তুমি কি কইতেছো? আমি ঠিকই বলছি। মূর্খ ছেলে কি ইংরেজি নোবেল পড়তে পারে? তাও আবার উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল। তুমি তাহলে... হ্যাঁ, আমি তোমার সব জানি। তোমার বাবা আমাকে তার পুত্রবধূ করে ঘরে নেবার জন্যই তোমাকে পাঠিয়েছে সাগর। সাগর, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আমার বাকি জীবনটা স্বামী আর শ্বশুরের সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই। এখানে অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর নয়। আমাকে নিয়ে চলো সাগর, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু যারা তোমাকে সারা জীবন অন্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে, যারা তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি তার প্রতিশোধ না নিয়ে যাব না। না সাগর, এ আমাকে প্রয়োজন। কিন্তু তোমার বাবার এই বিশাল সম্পত্তি রক্ষা করাও আমার প্রয়োজন। সম্পত্তি রক্ষা করা? হ্যাঁ, তুমি জানো না, তোমার মামার কুপরামর্শ তোমার মা তোমার প্রতি সারাটা জীবন ধরে অত্যাচার অবিচার করে আসছে। আর তুমি এও কি জানো, তোমার মামা তোমাদের এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে। মামা গ্রাস করতে চাচ্ছে? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না। আজ তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর মামার শয়তানের মূল শিকড় আমি উপড়ে ফেলবো। নীলা, তুমি বিয়ের জন্য তৈরি হও, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাবে?
আমাদের একটা এতিমখানা আছে, ওদের কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে এখানে নিয়ে আসবো। আসি। আমি নিজেই এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম। এবার ওই খালের পানিতে বিষ আমাকেই ফেলতে হবে। সাগর এখন বাড়িতে নেই, যা কিছু করার এক্ষুনি করতে হবে। আমি এমন খেলা খেলবো, এই খেলার আম্পায়ার এবং প্লেয়ার দুটোই আমি। খেলাটা আপাকে দিয়ে শুরু করি। 1 2 3 রেডি। কি বললি? সাগর আকাশ চৌধুরীর ছেলে? হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেয়া যাবে না। কি করতে হবে? এখন সাগরকে শেষ করে ফেলতে হবে, নয়তো তোমাদের সম্পত্তির সিংহভাগ সে নীলার জন্য আদায় করে নেবে। এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপির কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সাগর এ বাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালই এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। ইয়ে, সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও, তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা, আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি? তোর এত বড় সাহস! আমার খেয়ে আমার পরে এখন আমাকেই ছবল মারতে চাস? ছবল, একেবারে বিষাক্ত ছবল। কিন্তু তার আগে সবার সামনে তোর মুখোশ আমি উন্মোচন করে দেব। মুখ থাকলে তো মুখোশ উন্মোচন করবে। আমি তো এখন শেষ করে এই যে মামা। আচ্ছা, আজ তোর বড় বোনের বিয়ে, অথচ ওকে সাজাবার জন্য কেউ নেই। বল, এটা কোনো কথা? ও মামা, কেউ নেই তো আমি কি করব? যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা কর। তুই ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিস, আর তোর মা ওকে বিয়ের পর বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ওপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, 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 মা,